দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে, সবসময় রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে এবং সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমেই আমরা দেখতে চাই এই সপ্তাহে সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পুলিশ, এবং পদের নামটা যদি আমরা দেখি সেটা হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি। এবং শারীরিক যোগ্যতা যদি আমরা একটু দেখি যে মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য যে স্পেশাল ক্যাটাগরিগুলো রয়েছে সেখানে 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসিতে জিপিএ 2.5 থাকতে হবে। এবং বয়স হচ্ছে 2024 সালের 15 অক্টোবর তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 20 বছর হতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং একই সাথে অবিবাহিত হতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন ফি যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে 40 টাকা জমা দিতে হবে এবং আবেদনের সময়সীমা হচ্ছে পরবর্তী যে মাস রয়েছে 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত। এরপরে আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই পদের জন্য আসলে কি কি তারা চাচ্ছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং পদের নাম হচ্ছে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর এবং বয়স কিন্তু তারা নির্ধারিত করে দেয়নি এবং অভিজ্ঞতা 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটি হচ্ছে একটি মিড রেঞ্জ জবের নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে। বেতন আলোচনা সাপেক্ষে এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে। আমরা আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, যেটি আসলে রাজধানীর অন্যতম নাম করা একটি স্কুল, তারা কিন্তু তাদের স্কুল কলেজের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এবং পদ ও বিভাগের নাম হচ্ছে প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন যে বিভাগটি রয়েছে সেখানকার প্রভাষক পদে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা হচ্ছে মাত্র একজনকে নেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি, স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি, ন্যূনতম 2য় শ্রেণী, সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো স্তরে কিন্তু 3য় শ্রেণী অর্থাৎ 3rd ডিভিশনের যারা আছেন তারা কেউই আবেদন করতে পারবেন না। এবং বয়স যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে সর্বোচ্চ 35 বছর, কিন্তু যাদের সর্বোচ্চ 35 বছর যাদের তারা আসলে আবেদন করতে পারবে। অভিজ্ঞতা দরকার নেই, যারা অভিজ্ঞ নয় তারাও আবেদন করতে পারবে। তবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা কলেজের প্রভাষক পদেও কিন্তু আপনি যদি থাকেন সেক্ষেত্রে আপনার অগ্রাধিকারটা বেশি হবে। বেতন যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে গ্রেড 9 অর্থাৎ 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত সরকারি যে বেতন গ্রেড রয়েছে সেই গ্রেডে আপনাকে বেতন দেওয়া হচ্ছে। কর্মস্থল হচ্ছে ঢাকাতে এবং আবেদনের নিয়মটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে আবেদন করতে হবে। তবে অনলাইনে যে আবেদন ফি রয়েছে সেটিও কিন্তু আপনাকে দিতে হবে, 650 টাকা যেটি রয়েছে সেটি দিতে হবে। এরপর আমরা ব্র্যাক ব্যাংকের একটি ব্র্যাক ব্যাংক পিএলসি যেটি রয়েছে তারা তাদের ব্যাংকের যে অফিসার ম্যানেজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই বিষয়ে একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে যে বিভাগের নাম হচ্ছে অফিসার ম্যানেজার এবং যেই বিভাগে আপনাকে নেওয়া হবে সেটি হচ্ছে লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশন এবং পদের নাম হচ্ছে অফিসার ম্যানেজার পদে। এবং শিক্ষাগত যোগ্যতা আমরা যদি একটু দেখি সেটি হচ্ছে এখানে এলএলবি কিংবা এলএলএম এই যে কোনো একটি আপনাকে সম্পন্ন করতে হবে এবং অভিজ্ঞতা হচ্ছে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্মস্থল হচ্ছে যে কোনো স্থান। আগ্রহীরা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 5 অক্টোবর 2024। দর্শক, আমরা এই মুহূর্তে আসলে কিছু আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্ল্যান বাংলাদেশ কিন্তু তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেটি হচ্ছে যে তাদের কমিউনিকেশন স্পেশালিস্ট পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং আমরা যদি দেখি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং অভিজ্ঞতা 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন যদি আমরা দেখি এটি একটু সিনিয়র পোস্টে, যার কারণে বেতন আকর্ষণীয় একটি বেতনও কিন্তু তারা দিচ্ছে। 1,47,106 টাকা থেকে শুরু করে 1,83,883 টাকা পর্যন্ত বেতন রেঞ্জ। আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন ঠিক করা হবে এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। আগ্রহীরা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 2 অক্টোবর 2025।
এরপরে আমরা দেশীয় আরেকটি উন্নয়নমূলক সংস্থা রয়েছে, সেটা হচ্ছে ওয়েব ফাউন্ডেশন। সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই যে ওয়েব ফাউন্ডেশন তাদের মনিটরিং অ্যান্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। শিক্ষাগত যোগ্যতা যদি একটু দেখি, মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, সেটি হচ্ছে পরিসংখ্যান, সোশ্যোলজি, সমাজবিজ্ঞান, ভেটেরিনারি সায়েন্স এবং পশুপালন ও ব্যবসায় শিক্ষার উপরে কিন্তু মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। বয়স হচ্ছে 35 থেকে 45 বছর হতে হবে এবং অভিজ্ঞতা 3 বছরের। তাদের বেতন যদি আমরা দেখি, সেটি হচ্ছে যে 80,000 টাকা থেকে শুরু করে 62,000 টাকা পর্যন্ত তাদের বেতন। এবং প্রার্থীর ধরন যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে নারী এবং পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে। তবে কর্মস্থল যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু আবেদন মানে যেই কর্মস্থল, সেটি হচ্ছে আপনার চুয়াডাঙ্গা এবং 30 সেপ্টেম্বর 2024 হচ্ছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। আমরা আরেকটি ব্যুরো বাংলাদেশ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েছে, তাদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা একটু বিস্তারিত দেখতে চাই। পদের নাম হচ্ছে অডিটর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে BBA অথবা MBA কমপ্লিট থাকতে হবে। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিং সহ বিজনেস রিলেটেড যে সকল সাবজেক্ট রয়েছে সেগুলোর অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে প্রযোজনে, অর্থাৎ ফ্রেশাররাও আবেদন করতে পারবে। বেতন হচ্ছে 45,000 টাকা। এটি হচ্ছে শিক্ষানবিশকালীন বেতন। এছাড়া কিন্তু দুটি উৎসব, বৈশাখ ভাতা, মোবাইল বিল সহ, প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো থাকবে এবং জব পার্মানেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু বেতন বৃদ্ধি করা হবে। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে এবং আবেদনের নিয়ম হচ্ছে ব্যুরো বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে সেটির মাধ্যমে আবেদন করতে হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আবেদনের শেষ সময় হচ্ছে 20 অক্টোবর 2024। আজ আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন চিফ বিজনেস অফিসার একমি কনজিউমার প্রোডাক্ট লিমিটেড আশফাকুর রহমান। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ভাই, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের যখন আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা হয় এবং সেখানে যখন আপনার একজনকে আপনার রিক্রুট করবেন বলে চিন্তা করেন, একই মাপের তো 2-3 জন ক্যান্ডিডেট থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন, তখন আসলে কোন বিষয়টা একটা প্রার্থীকে আলাদা করে যাকে আপনি আসলে পিক করেন? দেখুন, এইটা যদি আমি বলতে চাই তাহলে একটু পিছন দিক দিয়ে টেনেই বলি। মানে আমরা বেসিক্যালি আমাদের যতগুলো প্রাইভেট অর্গানাইজেশন আমরা যারা আছি, যারা বিজনেসের সাথে জড়িত, প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সব কিছুর সাথে, এবং আমরা মার্কেটিংও করছি, আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা মেজরিটি আমাদের মানে ডিজায়ার ক্যান্ডিডেট, মানে যা আমরা চাচ্ছি আমরা সেইভাবে করে হয়তো চট করে পাই না। ওকে, এইটার একটা বড় প্রবলেমটা যেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা খুব বেশি পরিমাণ ডিগ্রির প্রতি বেশি কনসেন্ট্রেট করি। ওকে, ভেরি ফোকাস আমাদের স্টুডেন্টরা বা সব কিছু, বাট আমাদের যা পড়ানো হয় বাস্তবের সাথে তার একটা বড় ধরনের গ্যাপ থাকে। এই কিছুক্ষণ আগে আপনার প্রোগ্রামে আপনি দেখাচ্ছিলেন যে চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি দেখাচ্ছিলেন, তো বিজ্ঞপ্তিতে আপনি দেখবেন আমরা কি চাই, মানে একটা ডিগ্রি চাচ্ছি, কোন কোন ফিল্ডে চাচ্ছি, আমরা যেই কাজটা করতে চাই সেই বিজ্ঞপ্তিটা যখন আমরা দিতে গেলে এইটার সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের কি ডিগ্রি বা কি ব্যাকগ্রাউন্ডের ছেলে লাগবে সেটা খুঁজে বের করার জন্য আমাদেরকে কিন্তু অনেকগুলো সাবজেক্ট ওখানে উল্লেখ করতে হয়। ওকে, আপনি নিজেই দেখেছেন এখানে অনেকগুলো, কেউ আমরা BBA চাই, আবার MBA বলি, আবার কেউ অনার্স চাচ্ছি অ্যাকাউন্টিংয়ে, ফিনান্সে, মার্কেটিং, ইন্ডিভিজুয়াল এক একটাকে হাইলাইট করে আমাকে যেতে হয়, কারণ নাহলে আমি পাচ্ছি না। তার মানে এটাতেই বোঝা যায় যে এখানে একটা আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা গ্যাপ আছে। ওকে, এখানে একটা গ্যাপ আছে। তো আমাদের এখানে প্রচুর, এখন তো অনেক কিছু এগিয়ে গেছে, হঠাৎ করে আমরা BBA MBA এর প্রতি খুব বেশি পরিমাণ ঝুঁকে গেছি। আমরা যখন চাকরি দিচ্ছি, চাকরির বিজ্ঞাপনটা যখন আমরা দেই, এক্স্যাক্টলি প্রথম আমাকে চিন্তা করে নিতে হলে আসলে আমি কি চাই, ওইটার সাথে ম্যাচ করে আমার অভিজ্ঞতা কতটুক লাগবে, বয়স কতটুক লাগবে, দেন আদৌ আমি অভিজ্ঞতা চাই নাকি ফ্রেশার নিয়ে আমি নিজে তৈরি করতে চাই। ওকে, এবং বেসিক কিছু জিনিস আমাকে দেখে নিতে হয়। ওকে, আর একটা জিনিসে আমরা যেটাতে পাই না, এখন ইন্টারনেটের যুগ, আমরা গুগলের মধ্যে সার্চ করে অনেক ইন্টারেস্টিং CV পাই। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং সিভি যেটা আমরা পাই ওইটার উপর বেস করে আমরা কিন্তু একটা ফ্রেমওয়ার্ক কিন্তু আমাদের মাথার মধ্যে দাঁড় করিয়ে নেই যে ইন্টারভিউ বা কোনো কিছুর জন্য। বাট ফিজিক্যালি যখন একটা ছেলেকে ফেস করি, প্র্যাকটিক্যালি আমরা
সিভির যেই ছেলেটা আর বা সিভির যে ক্যান্ডিডেটটা যাকে আমরা দেখেছি সিভিতে দেখেছি তাকে কিন্তু ফিজিক্যালি ওই মানে প্র্যাকটিক্যালি তাকে আমরা ওইভাবে পাই না। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের ক্যান্ডিডেটদের প্রিপারেশনটা খুব বিলো থাকে। যেমন আচ্ছা আমি একটু সরি ভাই, আমি একটু এর মাঝে আপনাকে বলি, সেটা হচ্ছে আপনাদের যেহেতু কনজিউমার প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করেন, আপনাদের যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেন কিংবা আপনারা যাদের পিক করেন তাদের তো ডিফারেন্ট কয়েকটা পয়েন্ট কি থাকতে হয় যেগুলো আসলে কনজিউমার প্রোডাক্টের জন্য কিংবা জব পাওয়ার ক্ষেত্রে, এই ক্যাটাগরি জব পাওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট? দেখুন, প্রোডাক্ট টু প্রোডাক্ট আপনার এটা ভ্যারি করবে। হ্যাঁ, এখন যদি এটা সার্ভিস সেক্টর হয় তখন আপনার চাওয়াটা একটু ডিফারেন্ট হবে। আপনার জন্য কমিউনিকেশনটা খুব বেশি পরিমাণ জরুরি হয়ে পড়বে। বাট আমরা যদি কনজিউমার প্রোডাক্টের যদি একদম ফিল্ড লেভেল যদি ধরে নিই, একদম ফিল্ডে যারা একদম ট্রেডার নিয়ে যারা কাজ করবে, ওয়ার্ডার কালেকশন করবে, মাঠে দৌড়াবে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা আমরা মানে একটু ডিফারেন্ট হয় আমাদের চাওয়াটা। সেটা হচ্ছে মিনিমাম ওই ধরনের লেবার যারা হয়তো আপনার পায়ে হেঁটে কাজ করছে তাদের ক্ষেত্রে আমরা খুব বেশি পরিমাণ এই MBA BBA গ্র্যাজুয়েশন অথবা এটা আমাদের দরকার পড়ে না। আমাদের বেসিক যেটা হচ্ছে তার একটা ইন্টারমিডিয়েট পাস হবে একটা ছেলে, কমিউনিকেশনটা তো ডেফিনেটলি হবে, তার আউটলুকটা অ্যাটলিস্ট একটা প্রেজেন্টেবল হতে হবে, আউটলুকটা হতে হবে। কথাবার্তা আমি ছোট করে একটু জানতে চাচ্ছিলাম, আমাকে এমন কয়েকটা টিপস কি বলা যায় যেটা আসলে আমাদের দর্শকদের জন্য খুব উপকার হবে, যারা আসলে যখন ইন্টারভিউ বোর্ডে যাবে তখন এই বিষয়গুলো একটু মাথায় রাখা, একটা ভালো আউটফিট, ভালো করে কথা বলা, একটু ফ্রেশ, এরকম কি কোনো টিপস আপনার কাছে আছে? যেমন ধরেন প্রথম যে টিপসটা সেটা হচ্ছে আপনাকে আপনার সিভিটার সম্বন্ধে ডিটেল জানতে হবে। ওকে, মানে যেটা আমি লিখছি সেটা যেন ট্রু হয়। যেটা আপনি লিখে দিচ্ছেন, যেভাবে করে আমাকে সিভি সাজিয়ে দিচ্ছেন, আপনার সেখানকার আপনি ওখানে অনেকগুলো আপনার অ্যাচিভমেন্ট লিখেছেন, যদি এক্সপিরিয়েন্সড হয়, অ্যাচিভমেন্ট লিখেছেন, আপনার অনেকগুলো সাকসেসের স্টোরি ওখানে আছে, অনেকগুলো ট্রেনিং এর কথা লিখেছেন, কিছু ট্রেনিং এর কথা আছে, কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলো তো সব আছে। বাট এইটার উপর বেস করে আমাদের কিন্তু প্রথম ইন্টারভিউতে কিন্তু শুরুটাই হয়, আমরা কিন্তু বেসিক একটা কোশ্চেন দিয়ে শুরু করি, সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। হ্যাঁ, এটা হয়তো আমরা ক্ষেত্র বিশেষ অনেক সময় করি না, বাট একটা ছেলেকে এটা কেন করা হয়, সে নিজের সম্বন্ধে যদি নিজেকে তুলে ধরতে না পারে তাহলে সে অন্য প্রোডাক্ট কিভাবে তুলে ধরবে। ওকে, এই জন্য এই কোশ্চেনটাই করা হয় এবং আমরা দেখা হয় ওটার মাধ্যমে যে সিভিতে যে সে যেটা লিখেছে হাউ ট্রু ইট ইজ, হাউ ফার। ওকে আশফাক ভাই, তার মানে হচ্ছে যে আমি সিভিতে আসলে যেটা লিখছি সেটা একদম সত্য হতে হবে, ইনফরমেশনগুলো কোনো ভুল হওয়া যাবে না। আশফাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। পরবর্তীতে হয়তো বা আমরা আপনার সাথে আরও একদিন গল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। এছাড়াও মেইলে আপনাদের পাঠানো সিভিগুলো আমরা বিভিন্ন কর্পোরেটে পাঠানোর ব্যবস্থা করছি। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।